আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করতেছি। তো এই যে বারান্দায় এসে একটু দাঁড়িয়েছি, তো আমার পুদিনা গাছটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো দেখুন পুদিনা গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকে আবার এই যে এই নতুন অতিথি এসেছে আমাদের বাসায়। তো এটা হচ্ছে আমাদের সিঁড়ি রুমের জানালার মধ্যে উড়ে এসে পড়েছে এই চড়ুই পাখিটা। তো এটা আমার দুলাভাই পেয়ে আমাকে দিয়ে গেছে। তো আসলে দেখতে খুবই সুন্দর। বাচ্চাও এখন উঠতে পারে না, মানে হালকা পাতলা উঠতে পারে, তেমন একটা ভালোভাবে উঠতে পারে না। তো জানালায় এসেছে, এসে আর আটকা পড়েছে, আর যেতে পারেনি। তো এই যে দেখুন কত সুন্দর একটা পাখি, মাশাআল্লাহ। তো দুপুরের জন্য রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা তেলের মধ্যে দিয়ে কষানো হচ্ছে। আর আজকে রান্না করা হবে যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া কেটে রেখেছে ডুমো ডুমো করে, মিষ্টি কুমড়া রান্না করব। তো মিষ্টি কুমড়াটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে। আর এদিকে যে পেঁয়াজ আর আদা রসুন বাটাটা একটু কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এদিকে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এরপর এখানে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। এবার মিষ্টি কুমড়াটাকে মশলাটার সাথে কিছু সময় ভালো করে কষিয়ে নিতে হবে। আর মিষ্টি কুমড়া কিন্তু আমার খুবই পছন্দের একটা তরকারি। মিষ্টি কুমড়াটা যেভাবেই রান্না করা হোক না কেন, আমার কিন্তু মিষ্টি কুমড়া হলে আর কোনো কিছুই লাগে না। মিষ্টি কুমড়া দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়। তো এই যে কথা বলতে বলতে দেখুন আমার মিষ্টি কুমড়াটাও কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি। আর এখানে আপনারা যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন। যেহেতু এটা ঝোল করব, তো এখানে একটু পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। দিয়ে এবার সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমার কাছে মনে হচ্ছে এখানে ঝোলটা একটু কম হয়েছে, তো আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন এর মধ্যে 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আর মিষ্টি কুমড়ার তরকারিতে চিনি দিলে কিন্তু এই স্বাদটা আরও বেড়ে যায়। তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে, আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এখন এর মধ্যে কাঁচামরিচ ফালি অ্যাড করে দিচ্ছি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে এর রান্নাটা প্রায় শেষের দিকে। তো এখন এর মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর ভাজা জিরা গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, আর তরকারিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। ঝোলটা আমি এর থেকে আর বেশি শুকাবো না। এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিচ্ছি, কারণ এটা ঝোল ঝোল খেতেই ভালো লাগে। তো এই যে তৈরি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ার ঝোল। তো আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।